আজকে এক এক করে হিন্দুস্তান সরজমিনে আমাদের মসজিদগুলো আজকে আপনার মন্দিরে আজকে পরিবর্তন করে নিচ্ছে। কারণ আজকে বাবরি মসজিদের ইতিহাস তুলে দেখুন যে আজকে বাবরি মসজিদ শহীদ হয়েছে, কারণ আজকে আমরা বাবরি মসজিদকে আবাদ করতে পারি নাই বলে আজকে আমাদের ভরি ভরি জায়গাতে আজকে কখনো বাঙ্গালের মধ্যে, কখনো মালদা ডিস্ট্রিক্টে, কখনো আপনার ইউপির সরজমিনে, কখনো আজমিরে। কারণ হচ্ছে এটা যে মুসলমানদের যেগুলা ইবাদতগাহ রয়েছে বা মুসলমানদের যেগুলা দরগা রয়েছে সেগুলা আজকে আমরা সঠিকভাবে আবাদ করতে পারি না বলে আজকে হিন্দুরা এসে বলে যে এটা মন্দির ছিল, এবং সেটা নিয়ে তারা আজকে মন্দিরের দাবিতে তারা আজকে মন্দির তৈরি করে নাই। ভাই মুসলমান বলতে চাই যে আজকে মসজিদের অবস্থা কেন এমনটা হচ্ছে যে আজকে আমরা মসজিদকে আবাদ করতে পারি না, মসজিদের দিকে এগিয়ে আসতে পারি না, আল্লাহর ঘরের দিকে আসতে পারি না। এই কারণে আজকে আমাদের হিন্দুস্তান সরজমিন থেকে এক এক করে আজকে আমাদের মসজিদগুলো হারিয়ে যাচ্ছে। আমার আল্লাহ বললে বান্দারে তোমরা আমার মসজিদকে আবাদ করো, তোমরা আমার মসজিদে যাওয়ার পরে সিজদা করো। কিন্তু বান্দা আজকে দেখুন কতটা আজকে বান্দা আজকে দূরে সরে গিয়েছে। আজকে এত বড় এলাকা, যে এলাকাতে লক্ষ্য করলে আপনার জুমার দিনে হাজার হাজার মানুষ হয়ে যায়, কিন্তু আপনার ওয়াক্তিয়া নামাজ পড়তে গেলে, জোহর ও আসর পড়তে গেলে, মাগরিব ও ইশা পড়তে গেলে আপনার মসজিদের মধ্যে লোক পাওয়া যায় না, মসজিদের মধ্যে গেটের মধ্যে তালা পড়ে যায়। কারণ এটার জবাব আজকে আমাদের মুসলমানকে দিতে হবে। কারণ মসজিদ যখন আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, মসজিদ আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনাকে বলবে বান্দারে তোমাদের আজকে মসজিদকে তোমরা যে মসজিদ বানিয়েছিলে কেন তোমরা মসজিদ আবাদ করতে পারো নাই, কেন তোমরা মসজিদ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, কারণ তোমরা মসজিদে যাও নাই এবং মসজিদকে আবাদ করো নাই। এই কারণে তোমাদের কাছ থেকে তোমাদের মসজিদকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সেটার জবাব আমাদেরকে দিতে হবে। কারণ মসজিদ আবাদ করতে পারি না, মসজিদে যাওয়ার পরে খোদার ইবাদত করতে পারি না। এই কারণে আমাদের কাছ থেকে ভরি ভরি মসজিদগুলো হারিয়ে যাচ্ছে, বড় বড় মসজিদগুলো হারিয়ে যাচ্ছে। এ মুসলমান কোথায় শুয়ে রয়েছেন? আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই কারণে বললেন যে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও, 7 বছরের হয়ে যাবে তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও, 10 বছরের হয়ে যাবে তোমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তোমরা তাকে মারো বা ভয় দেখিয়ে তাকে মসজিদের দিকে পাঠাও। এই কারণে 10 বছরের সন্তানের উপরে নামাজ ফরজ হয়ে যায় না। কিন্তু আজকে বিশ্বনবী এই কারণে বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ এই কারণে দিবে যে তারা 10 বছর বয়স হতে হতে, 12 বছর হতে হতে, সাবালক হতে হতে, সাবালিকা হতে হতে কমসে কম তারা নামাজটা শিখে নিবে, কিভাবে নামাজটা আদায় করতে হয় আর কিভাবে মসজিদে যাওয়ার পরে আল্লাহর ইবাদতটা কিভাবে করতে হবে সে নিয়ম কায়দাটা তার মধ্যে চলে আসবে। এই কারণে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আদেশ দিলেন। কিন্তু আজকে আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দিই না, আজকে আমাদের সন্তানদেরকে আল্লাহর ইবাদতের আদেশ দিই না। এই কারণে যে আজকে লক্ষ্য করে দেখবেন নিজ সন্তানকে আদেশ দেয় কাজ ও কর্ম করার জন্য। যখন নিজ সন্তান কাজ ও কর্ম না করে, একবার বলে, দুইবার বলে, তিনবার বলে, চারবার বলে, মা বাবা যেমনই বলে, বলার পরে সন্তান যখন না শুনে তখন আজকে বাবা রাগের মধ্যে, মা রাগের মধ্যে বলে যে তোমার মতো সন্তানের আমার দরকার নাই, তোমার মতো পুত্র সন্তানের দরকার নাই, তোমার মতো আমার কন্যার দরকার নাই। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমাকে আমি কোরআন আয়াত করেছিলাম, তোমাদেরকে সালাত পড়তে বলেছিলাম, কিন্তু তোমরা নামাজ আদায় করো নাই। কেন তোমরা আলিম ওলামাদের মুখ থেকে শুনো নাই, তোমরা মুফতি মুহাদ্দিসের মুখ থেকে শুনো নাই, তোমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনো নাই যে তোমরা আজকে নামাজ পড়তেছিলে না, তোমরা নামাজ আদায় করলে না, তোমরা নামাজকে ত্যাগ করেছিলে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে
করবে। আমার আল্লাহ বলবে বান্দারে তোমাদেরকে নামাজ পড়ার কথা বলা হলো, তোমরা নামাজকে পড়ো নাই, তোমরা নামাজ না পড়ার কারণে তোমাদেরকে আল্লাহ আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহকে বলবো আল্লাহ গো আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে বান্দারে তোমাকে আমি মাফ করব না, এই কারণে মাফ করব না তোমাকে আমি কোরআনের মধ্যে বারবার করে সালাত পড়ার কথা বলেছিলাম, কিন্তু তুমি সালাতকে আদায় করো নাই, নামাজকে আদায় করো নাই, এই কারণে তুমি জাহান্নামে যাবে। তুমি জালসাতে আসবে সেটা তুমি নেকি পাবে, তুমি রোজা রাখিবে তুমি নেকি পাবে, তুমি হজ করিবে তুমি নেকি পাবে, তুমি দান করিবে তুমি নেকি পাবে, তুমি সমস্ত আজকে ইবাদত করার পরে নেকি পাবে। তোমাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিব, কিন্তু জান্নাতে প্রবেশ হওয়ার জন্য, জান্নাতে দাখিল হওয়ার জন্য নবীর হাদিসকে দেখতে হবে। আমার নবী পাক হাদিসের মধ্যে কি বলেছেন? নবী পাক হাদিসের মধ্যে বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। জান্নাতের মধ্যে যদি প্রবেশ যদি করতে হয় তাহলে নামাজ আদায় করতে হবে। মহতারাম সামিনে کرام, আপনি যদি নামাজ পড়েন তাহলে জান্নাতের মধ্যে যেতে পারবেন, নামাজ যদি না পড়েন তাহলে জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। আপনি রোজা রাখবেন, আমার আল্লাহ বলেছেন আপনাকে জান্নাতের মালিক বানাবে, আপনাকে এটা নিশ্চিন্তে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আপনি আজকে ইবাদত করেছেন, আদার্স ইবাদত, আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আপনি দান করেছেন, আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আপনি আদার্স আর কাজ করেছেন, আপনাকে সমস্ত জিনিসের মালিক বানিয়ে দিবে, কিন্তু আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না, দাখিল হতে পারবেন না। জান্নাতের মধ্যে দাখিল হওয়ার জন্য নামাজ হচ্ছে জরুরি, আর নামাজ যদি না থাকে আপনি জান্নাতের মধ্যে দাখিল হতে পারবেন না। ইমামে পাক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারণে কারবালার ময়দানে যাওয়ার পরেও আজকে নামাজকে ছাড়েন নাই এবং সিজদাতে যাওয়ার পরে নিজের জান কুরবান করেছেন, জান দিয়ে সাবিত করে দিয়েছেন যে হে আমার নানা জানের উম্মত উম্মতিরা শুনো, তোমরা কোনো হালাতে কোনো অবস্থাতে নামাজ ছেড়ে দিও না, নামাজকে